কারমাইকেল কলেজ পূজা মণ্ডপে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে হিন্দু সম্প্রদায়ের অন্যতম পবিত্র ধর্মীয় অনুষ্ঠান সরস্বতী পূজা। 23শে জানুয়ারি শুক্রবার কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত এই পূজায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন সনাতন ধর্মাবলম্বী শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা। বিদ্যা, জ্ঞান ও সৃজনশীলতার দেবী সরস্বতীর আরাধনায় মুখরিত হয়ে ওঠে পুরো ক্যাম্পাস। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারমাইকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডক্টর মোহাম্মদ আবুল হোসেন মণ্ডল। এছাড়াও উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ হাবিবুর রহমান, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক দিলীপ কুমার রায় সহ অন্যান্য শিক্ষকবৃন্দ। সকলকে জানাই শ্রী বসন্ত পঞ্চমী। আমরা এই দিনটা খুব শ্রদ্ধার সাথে, আনন্দের সাথে উদযাপন করি। আমরা এই দিনে মা সরস্বতীকে আবাহন করি, নিমন্ত্রণ করি, তার পূজা প্রার্থনা করি। আমরা জানি সকলেই মা সরস্বতী আমাদের বিদ্যার দেবী। উনি বিদ্যা, জ্ঞান, শক্তি, বুদ্ধি, মনন, চিন্তা, শুদ্ধি এবং সঙ্গীত সবকিছুর দেবী তিনি, এবং তিনি আমাদের কৃপা করেন। ওনার কৃপায় আমরা ভালো জায়গায় যাতে পৌঁছতে পারি, এই সকল প্রার্থনা করে থাকি। আসলে প্রার্থনা তো শুধু নিজের জন্য না, পূজার মূল উদ্দেশ্যই হচ্ছে সকলে যাতে ভালো থাকে, সুস্থ থাকে, সকলে যাতে মঙ্গল হয়। তো সেই উদ্দেশ্যেই আর কি পূজা করা। আমরা প্রার্থনা করলাম যাতে আমাদের মধ্যে যে অন্ধকার, কলুষতা, অজ্ঞতা আছে সেগুলো যাতে দূর হয়, সকলেই যাতে ভালো থাকে, সকলেই যাতে জ্ঞানের আলোয় প্রস্ফুটিত হয়, সেই জন্যই আর কি আজকে আমরা এখানে এসেছি। সবাই যাতে পড়াশোনা করে মানুষের হতে পারি, সেজন্যই সরস্বতী মায়ের কাছে আমরা প্রার্থনা করি পূজা করার মাধ্যমে। খুবই ভালো লাগছে আমার তো, মানে ক্যাম্পাসে পূজাতে আসতে পেরে আমি খুবই গর্বিত। আমরা জানি আজকে আমাদের মা সরস্বতীর পূজা। সরস্বতী দেবী আমাদের আরাধনার দেবী, বিদ্যার দেবী। আমরা প্রতি বছর মাঘ মাসের শুক্লপক্ষে পঞ্চমী তিথিতে এই মায়ের পূজা করে থাকি। কারমাইকেল কলেজে প্রতি বছরেই সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়ে থাকে এবং যে সকল শিক্ষার্থী খুব সুন্দরভাবে মায়ের চরণে অঞ্জলি প্রদান করে, মায়ের কাছে প্রার্থনা করে যাতে সকলের জ্ঞান বৃদ্ধি পায়, সকলের বুদ্ধি বৃদ্ধি পায়, এই প্রার্থনাই করে মায়ের কাছে। এবং মাই হচ্ছে আমাদের একমাত্র জ্ঞানের দেবী, বুদ্ধির দেবী, বিদ্যার দেবী। এটা একটা বিশেষ দিন, বিশেষ করে ছাত্রদের জন্য। আমরা মা সরস্বতীর বিদ্যার দেবী, উনি বিদ্যার আরাধনা করি। অবশ্যই আমাদের জন্য একটা বিশেষ দিন এবং আনন্দমুখর পরিবেশে এই পূজা উদযাপন করতে পারাটা এটা একটা ভালো দিক। কারমাইকেল কলেজ, কেবি হোস্টেল এবং কারমাইকেল কলেজ আয়োজিত শ্রী শ্রী সরস্বতী পূজা 2026 উদযাপন হচ্ছে। এই পূজা উপলক্ষে যারা পূজারী আছেন, ছাত্র, অতিথি এবং সাংবাদিকবৃন্দ যারা আছেন, সকলকে আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকের পূজা উদযাপনটা আসলে খুব আড়ম্বরভাবে হচ্ছে, খুব সুন্দর হয়েছে এবং তারা এই পূজা থেকে জ্ঞানের দেবী পূজা, সেই পূজা উদ্দেশ্য যেন তাদের সফল হয় এবং তারা জ্ঞান অর্জন করতে পারে এবং দেশ এবং জাতিকে যেন তারা একটা ভালো সংস্কৃতি দিতে পারে এবং মূল্যবোধ দিতে পারে, এটাই আমার চাওয়া, প্রার্থনা। পূজারীদের মনের যে বাসনা, মা সরস্বতী আমাকে বিদ্যা দাও, বুদ্ধি দাও, জ্ঞান দাও, কল্যাণ দাও, সত্যি তাদের যে মনের আকুতি মিনতি, আমার মনে হয় সেটা পরিপূর্ণভাবে তারা প্রকাশ করতে পেরেছে। আমরা সত্যি যে রাষ্ট্র গঠন করতে চাই, একটি মানবিক রাষ্ট্র, কল্যাণমূলক রাষ্ট্র, অসাম্প্রদায়িক রাষ্ট্র, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, এই রাষ্ট্র গঠনের জন্য যা যা করণীয় আমরা ইনশাল্লাহ সব করতে চাচ্ছি। কারমাইকেল কলেজের বাইরে নয়, আমি আবারও কারমাইকেল কলেজ পরিবারের পক্ষ থেকে সমস্ত পূজারীদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তারা যেন তাদের যে আশা এবং আকাঙ্ক্ষা নিয়ে এই পূজা মণ্ডপে উপস্থিত হয়েছে সেটা যেন সার্থক হয়, সুন্দর হয়। শ্রী শ্রী সরস্বতী পূজা 2026 উদযাপন উপলক্ষে কারমাইকেল কলেজ মন্দিরে আয়োজিত আজকের যে প্রার্থনা, সেটি আমাদের সকাল 7টায় শুরু হয়েছে। মা সরস্বতী, যিনি বিদ্যার দেবী, বুদ্ধির দেবী এবং শুভ্রতার প্রতীক, ছাত্র, ছাত্রী, অভিভাবক, শিশু থেকে শুরু করে সকলেই মায়ের আরাধনা, উপাসনা করছেন। এবং এই পূজাটি আমি একজন ইতিহাসের শিক্ষার্থী হিসাবে প্রাচীনতম বিভিন্ন সভ্যতাসমূহের মধ্যে বিরাজমান ছিল। আমরা যেমন দেখি সিন্ধু সভ্যতা এবং মিশরীয় সভ্যতা, চৈনিক সভ্যতা, জাপানিজ সভ্যতা, এই সভ্যতাসমূহে মা সরস্বতীর পূজা বিভিন্ন নামে পূজিত হতো। এবং এই পূজার যে তাৎপর্য, সেটি হচ্ছে মা আমাদের বিদ্যা দেবেন, জ্ঞান দেবেন, বিবেক দেবেন এবং
আমাদেরকে মানুষের মতো মানুষ করে তুলবেন।